আন্দোলনকারীদের সাথে কথা বলতে চান প্রধানমন্ত্রী, আটক সাধারণ ছাত্রদের মুক্তি দেওয়ার নির্দেশ। রাজধানী সহ সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ, কয়েক জেলায় সংঘর্ষ। পাহাড়ি ঢলে খাগড়াছড়িতে 17 বছর পর বন্যা, ফেনীতে 3 বাঁধ ভেঙে পানিবন্দী মানুষ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদে, সাথে আছি রাজিউর রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124/9-এ। দেশের বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। আর কোনো সংঘাত নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সাথে কথা বলতে গণভবনে তাদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্দেশ দিয়েছেন আটক সাধারণ ছাত্রদের মুক্তি দেওয়ার। এ সময় বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিল ঘোষণা করেন সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। চলমান পরিস্থিতিতে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের দাবি আছে, সেগুলো নিয়ে তাদের সাথে কথা বলতে চান। এজন্য গণভবনের দরজা তাদের জন্য সব সময় খোলা। আমি তাদের সাথে কথা বলতে চাই, তাদের কথা শুনতে চাই, তাদের দাবি কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই, এবং যেটা আমাদের সাধ্যমতো সেটা আমি পূরণ করতে চাই। আমি এই সংঘাত চাই না। গণভবনের দরজা খোলা। যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। প্রধানমন্ত্রী বলেন, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইদ সহ দেশ জুড়ে হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকে বিচারের আওতায় আনা হবে। রংপুরে একটা ঘটনা ঘটেছে, যে পুলিশ দায়ী সেই পুলিশকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং তার বিচার হবে। অন্যায় বা হত্যাকাণ্ড যারাই ঘটাক, তারা তো আমার দেশের নাগরিক। সে পুলিশ হোক, একটা শিশু হোক, একটা মানুষ হোক, সে সন্ত্রাসী হোক, ডাকাত হোক বা ছাত্র হোক, যাই হোক, এ দেশের নাগরিক। আমি এর যথাযথ তদন্ত করে তাদের বিচার হবে, আমি সেটাই চাই। আমি এটা স্পষ্ট বলি, হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, সে যেই হোক, অবশ্যই তাদের বিচার করা হবে। সহিংসতার ঘটনায় যারা জড়িত নয়, সেসব সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান বঙ্গবন্ধু কন্যা। অ্যারেস্ট যারা করা হয়েছে তাদের মধ্য থেকে যারা ছাত্র ছিল, পরীক্ষার্থী, তাদের সবাইকে কিন্তু জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আর সাথে সাথে আমি এটাও নির্দেশ দিয়েছি যে এর ভিতরে যারা নিরীহ আছে তাদের সবাইকে, এবং ছাত্র যারা একেবারে খুনের সাথে জড়িত না বা সমস্ত ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত না, তাদেরকে মুক্তি দেওয়া শুরু করবে, এবং সেটা শুরু হয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলেরও ঘোষণা দেন সরকার প্রধান। বহু সময় নিয়ে এটা অনেক চিন্তাভাবনা করে সার্বজনীন পেনশন স্কিমটা আমরা চালু করেছি, এবং সেখানে কিন্তু বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য বিভিন্নভাবে সুবিধা আমরা দিয়েছি। যে বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং প্রজাতন্ত্রের সকল বেতনভোগী কর্মচারীদের ক্ষেত্রে সার্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের বাধ্যবাধকতা বাতিল করে দিয়েছি। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বেলা 11:30টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে শিক্ষার্থীরা একত্র হয়ে মিছিল করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশ মিছিল হয়। ঢাকা সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। কুষ্টিয়ায় বৃষ্টির মধ্যে মিছিল করেছে তারা। এছাড়া কুমিল্লা, চাঁদপুর, কুষ্টিয়া, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, পাবনা, পঞ্চগড়, রাঙামাটি সহ আরও কিছু জেলায় পালিত হয়েছে বিক্ষোভ মিছিল। এদিকে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে টাঙ্গাইলে আহত হয়েছে অন্তত 15 জন।
রাজশাহীতে 3টি পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা। শহরের তালাইমারি মোড়ে নগর গোয়েন্দা পুলিশের এক সদস্য এবং রেলগেট মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশের সমন্বয়কারী রাকিব হাসান অর্ণবকে পিটিয়ে জখম করেছে তারা। নওগাঁয় আওয়ামী লীগ অফিসে হামলা ভাঙচুরের ঘটনায় ধাওয়া পাল্টা দেওয়া হয়, এতে আহত হয়েছে 4 জন। গাজীপুরে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়া ফরিদপুর, লক্ষ্মীপুর সহ আরও কিছু জায়গায় সংঘর্ষ হয়। রোববার সিটি এলাকার সকল ওয়ার্ড ও জেলায় জমায়েত ও সোমবার শোক মিছিলের কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ। দুপুরে ধানমন্ডির কার্যালয়ে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আবহাওয়া পরিস্থিতি ও সংঘাত এড়াতে আজকের কর্মসূচি স্থগিত করা হলেও আগামীকাল ও পরশুর কর্মসূচি তুলে ঘোষণা করেন তিনি। সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে দেশের গণতন্ত্র উন্নয়ন অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। ইউনিসেফের তথ্যে 32 শিশু নিহত হওয়ার পূর্ণাঙ্গ তালিকাও চান তিনি। ইতিমধ্যে পরিষ্কার হয়ে গেছে শিক্ষার্থীদের আন্দোলন বেহাত হয়ে গেছে, চলে গেছে তৃতীয় পক্ষের হাতে। 5 তারিখে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত আমরা শোক মিছিল করব। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবার আর সমর্থন নয়, ছাত্রদের যৌক্তিক আন্দোলনে সব ধরনের সহযোগিতা করা হবে। যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলন, এই আন্দোলনে আমাদের শুধু সমর্থন নয়, আমাদের সর্ব রকমের সহযোগিতার সহমত তাদের সঙ্গে থাকবে। মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে ঝরছে বৃষ্টি, বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এরই মধ্যে 17 বছর পর ফের বন্যা দেখল খাগড়াছড়িবাসী। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে জেলার সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধ ভেঙে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। প্রতিনিধিদের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 3টি স্থানে ভেঙে গেছে। পরশুরামের অন্তত 20 গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট। ফেনী পরশুরাম সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সবসময় ক্ষতিগ্রস্ত হইতেছে আমাদের। আসলে আমার এটা স্থায়ী একটা সমাধান চাই। গড় ডুবাই এলাইছে, আমার দোকান পাল ডুবাই এলাইতেছে। এখন আমরা কি করে কি করব? সব ডুবাইছে, আমাদের ঘরে খাবার নাই, আমাদের বাল বাচ্চারা কষ্ট করতেছি। রাত্রে দেখি বাঁধ ভাঙি আমরা সবে বাসে গেছে ভাই। পানি উন্নয়ন বোর্ড বলছে, মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর বাঁধের যেসব স্থান ভাঙছে তার পানি নেমে গেলে মেরামত করা হবে। এদিকে 2007 সালের পর এবছর এসে আবারও স্মরণকালের বন্যা দেখল খাগড়াছড়িবাসী। চেঙ্গি ও মাইনী নদীর পানির ঢলে জেলা সদরের মুসলিমপাড়া, গঞ্জপাড়া, রাজ্যমণিপাড়া, কালাঢাবা, বটতলী সহ তীরবর্তী গ্রামগুলো প্লাবিত হয়। রাত থেকে পানি নামতে শুরু করলেও এখনও আশ্রয় কেন্দ্রে অনেকে। বিদ্যুৎ না থাকায় দুর্ভোগে প্লাবিত এলাকার মানুষ। অন্যান্য বারের থেকে এবার এই বন্যার পানি একটু বেশি হয়েছে। আমরা পৌরসভা থেকে 10,000 লোকের জন্য রাতের খাওয়ার ব্যবস্থা করেছি। কয়েকদিনের ভারী বৃষ্টিতে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় রাস্তাঘাট তলিয়ে গেছে। অনেকের বাড়ির উঠোনেও জমে আছে পানি। হিলিতে টানা বৃষ্টিতে অধিকাংশ এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। অব্যাহত বর্ষণের ফলে রংপুরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নগরীর নিম্নাঞ্চলের অনেক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে আগামী 24 ঘন্টায় আর বৃষ্টি না হলে পানি শীঘ্রই কমে আসবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে চলতি মাসের 6 তারিখ থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় দেশের উত্তর, উত্তর পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলের নদী অববাহিকা জেলাগুলোকে সতর্ক করা হয়েছে। মুহুরী নদী সংলগ্ন নিম্নাঞ্চলে একটা আকস্মিক বন্যা পরিস্থিতির উদ্ভব লক্ষ্য করেছি। তবে সেটি এখন যেহেতু এখন ওদিকে বৃষ্টিপাত কমে আসার ফলে ওদিকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর্যায়ে রয়েছে এবং আশা করা যাচ্ছে আগামীতে অব্যাহতভাবে আগামী কয়েকদিন পানি হ্রাস পাবে এবং এখানে পরিস্থিতি স্বাভাবিক থাকবে। তবে দেশের উত্তর পূর্বাঞ্চলে বর্তমানে সুরমা, কুশিয়ারা সহ অন্যান্য নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে বিপদসীমার এখনও গড়ে প্রায় 2 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। নৈরাজ্য অগ্নিসংযোগের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ। নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান। আবার আমন্ত্রণ ২১ দেশের সংবাদ। বৈষম্য বিরোধী আন্দোলনকে ঘিরে নৈরাজ্য ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। মাদারীপুর পৌর কমিউনিটি সেন্টারে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধীদের চক্রান্তে বিএনপি জামাত আন্দোলনের নামে রাষ্ট্র ও দেশের সম্পদ ধ্বংসের খেলায় মেতেছে। অন্যদিকে রাজশাহীর বিভিন্ন পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সকাল থেকে তারা সাহেববাজার 0 পয়েন্টে, নগরীর কুমারপাড়ায় দলীয় কার্যালয়, রানীবাজার ও নগর ভবনে অবস্থান নেয়। এ সময় তারা আন্দোলনের নামে দেশ জুড়ে নৈরাজ্যের প্রতিবাদ জানান। এছাড়াও হবিগঞ্জে আওয়ামী লীগের সদস্যরা বিক্ষোভ মিছিল করেছে। সাধারণ ছাত্রদের ব্যানারে বিএনপি জামায়াত শিবির হত্যাযজ্ঞের চালিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে চাইছে বলে মন্তব্য করেছেন বীর মুক্তিযোদ্ধারা। বাংলাদেশ এখন হোঁচট খেলে মৌলবাদী অপশক্তির কবলে পড়ে অন্ধকারে তলিয়ে যাবে, এমন মতও তাদের। আর শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে তৃতীয় পক্ষ যাতে সুযোগ নিতে না পারে সেজন্য সতর্ক থাকার আহ্বান জানিয়েছে চিকিৎসক সমাজ। বিস্তারিত শিউলি স্বপ্নবের রিপোর্টে। কোটা আন্দোলনের নামে বিএনপি জামায়াত শিবিরের অগ্নিসন্ত্রাস, ধ্বংসযজ্ঞ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজধানীতে মুক্তিযোদ্ধা টাওয়ারের সামনে বিক্ষোভ সমাবেশ করেন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা। কোটা আন্দোলনকারীদের সব দাবি পূরণ হওয়ার পরও এত ধ্বংসযজ্ঞ ও আন্দোলন কেন প্রশ্ন তুলে মুক্তিযোদ্ধার সন্তানরা বলেন, মেধা কোটা 93% বলা হলেও মূলত 98%ই মেধা কোটা। মুক্তিযোদ্ধার সন্তানদেরও বয়স এখন 50 ঊর্ধ্ব, ফলে সেসব কোটাও শিক্ষার্থীরা পাবে। শহীদদের যে সন্তান, তার বয়স এখন 53 বছর, তিনি কোনো কারণে এই কোটার ভাগিদার না। এভাবেই পুরো মুক্তিযোদ্ধার কোটাটাকে বিলীন করে ফেলা হয়েছে। যারা চায় না স্বাধীনতা, তারা চায় আমরা আবার শ্রীলঙ্কার মতো। বাংলাদেশ কোথায় গিয়েছে, আমরা কেন আবার পেছনে যাব? সমাবেশে বীর মুক্তিযোদ্ধারা বলেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশে নতুন প্রজন্মের দেয়া রাজাকার স্লোগান দুঃখজনক। রাজাকার মানে নারী ধর্ষণকারী, রাজাকার মানে মূল মানুষ খুনকারী, হত্যাকারী, রাজাকার মানে লুটপাটকারী। আমরা যতদিন বেঁচে আছি আপনারা শপথ গ্রহণ করেন, এই রাজাকারের সরকার আর কোনোদিন বাংলাদেশে ক্ষমতা দখল করতে পারবে না। দেশ ধ্বংস করে কোনো আন্দোলন না করার আহ্বান জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তি সমাবেশ করেন চিকিৎসক নার্সরা। বলেন, যারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র বানাতে চায় তাদের প্রতিহত করতে হবে। দিনের যে সরকার পতনের আন্দোলন, সেই আন্দোলনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয়ে আপনারা আপনাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য যেহেতু অর্জিত হয়েছে এবং প্রশাসনিকভাবে যে কার্যক্রমগুলো সরকারের পক্ষে করা সম্ভব, আপনারা সেই পরিবেশটা তৈরি করে দেন। এদিকে শিক্ষার পরিবেশ দ্রুত ফিরিয়ে আনা সহ 9 দফা দাবিতে জাতীয় জাদুঘরের সামনে মৌন অবস্থান কর্মসূচি পালন করে সাধারণ শিক্ষার্থী মঞ্চ। কোটা আন্দোলনকে ঘিরে সংগঠিত প্রত্যেকটা ছাত্র প্রাণহানির নিরপেক্ষ তদন্ত ও বিচার করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষাঙ্গনে বহিরাগত হামলাকারীদের চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতাভুক্ত করতে হবে। কোটা আন্দোলনে নিহত ও আহত পরিবারের সদস্যদের স্থায়ী পুনর্বাসনের দাবি জানানো হয় কর্মসূচি থেকে। দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। শোকাবহ আগস্ট। বঙ্গবন্ধু ও তার পরিবারকে জড়িয়ে 1972 থেকে 75 পর্যন্ত দেশে বিদেশে রটানো হয়েছিল মিথ্যাচার গুজব। সেনাবাহিনীর বিপদগামী কয়েকজন কর্মকর্তার লবিস্ট আন্তর্জাতিক গণমাধ্যমকেও প্রভাবিত করেছিল। বাংলাদেশ বিরোধী প্রচারণায় আদিত্য মামুনের রিপোর্ট। সদ্য স্বাধীন দেশে সর্বহারা পার্টির সদস্যদের অস্ত্র ফেরত না দিয়ে অরাজকতা, লুটপাট আর সন্ত্রাসী কর্মকাণ্ডের লাগাম টানতে গঠন করা হয় রক্ষী বাহিনী। তবে এই বাহিনী আর বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে মিথ্যাচারের নামে জাসদের আজ্ঞাবহ দৈনিক গণকণ্ঠ।
কখনো গোপনে কখনো প্রকাশ্যে কেবল বিরুদ্ধচারণী নয়, উদ্যত্তপূর্ণ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে কয়েক ব্যক্তি ও দল। তাদেরই ধারাবাহিক উদ্দেশ্য প্রণোদিত প্রোপাগান্ডার শিকার হন শেখ কামাল, ফজলুল হক মনিসহ শেরনিয়াবাদ পরিবারের সদস্যরাও। তখন সোশ্যাল মিডিয়া ছিল না, কিন্তু তখন এরকম মিডিয়া ছিল যে মিডিয়াগুলো কাজই ছিল প্রোপাগান্ডা করা। শেখ কামালের যে গাড়ি ছিল সেটাকে সরবরাহ পার্টির গাড়ি মনে করে পুলিশ গুলি করেছিল। মানুষের মধ্যে গুজব ছড়ানো হলো যে শেখ কামাল বাংলাদেশ ব্যাংকে ডাকাতি করতে গিয়ে আহত হয়েছে। এই গুজবের একটা চূড়ান্ত রূপ এসে দাঁড়িয়েছিল 14ই আগস্ট দিবাগত রাত, তারিখ হিসাবে 15 আগস্ট। এমনকি মুজিব ইন্দিরা চুক্তি নিয়েও ভুয়া তথ্য ছড়িয়ে দেয়া হয় জনমনে। বঙ্গবন্ধুর অনন্য ব্যক্তিত্ব, ভাবমূর্তিকে হেয় করতে টার্গেট করা হয় রাষ্ট্রীয় নীতি সিদ্ধান্তগুলো। ভুল ও বিকৃতভাবে ব্যাখ্যা করে সাধারণের ভেতর তৈরি করা হয় ক্ষোভ, বিদ্বেষ। বঙ্গবন্ধু সরকারের বিরুদ্ধে প্রথম মিথ্যাচারটা হচ্ছে বাংলাদেশ ভারত যে 25 বছর চুক্তি হয়েছিল, এটা একটা প্রকাশ্য চুক্তি। এর ABCD A to Z সবাই জানে, সবাই জানতো, কিন্তু রাজনৈতিকভাবে বলা হলো যে এটা একটা 25 সালা গোলামির চুক্তি, গোপন চুক্তি। হ্যাঁ, তো সেই চুক্তি গোপন কিছু ছিল না। এসবকে পুঁজি করে কর্নেল ফারুক সহ পাকিস্তানপন্থী সেনা কর্মকর্তারা শেষ পেরেক হিসাবে রাজতন্ত্র প্রতিষ্ঠা করা হবে এমন গুজব রটায় মুক্তিযোদ্ধা সৈনিকদের মধ্যে। বালুর ঘাটে যে যখন মেজর ফারুক, মেজর রশিদরা তাদের বাহিনীকে ফল ইন করালো, তার আগে মেজর ফারুক তার বক্তৃতায় এভাবে বক্তৃতা করেছিল যে আগামীকাল 15ই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমান বাংলাদেশে স্থায়ীভাবে রাজতন্ত্র ঘোষণা করবে। এর মানে হচ্ছে যে সে তার সৈনিকদেরকে এমনভাবে মোটিভেট করার চেষ্টা করেছিল মিথ্যা কথা বলে, গুজব দিয়ে, প্রোপাগান্ডা দিয়ে, যেটা আর তাদেরকে মোটিভেট করে এবং তারা 32 নম্বরের দিকে এগিয়ে আসে। সদ্য স্বাধীন কিন্তু বিধ্বস্ত দেশটি যখন স্থিতিশীলতার পাশাপাশি উন্নয়নের পথে, তখনই ভিন্ন পথ বেছে নেয় দুষ্কৃতিকারীরা। রক্তে কেনা প্রিয় মাতৃভূমি আবারও বৃত্তবন্দী হয় অন্ধকারের ঘেরাটোপে, এমনই মনে করেন এই সাংবাদিক। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। ভোলার চরপেশনে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ 8 জেলেকে উদ্ধার কাজ করছে কোস্টগার্ড। সাগরমোহনায় ঢালচের শিবচর এলাকায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ 8 জেলে নিখোঁজের একদিন পার হলেও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। নদী উত্তাল থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বলে জানান কোস্টগার্ড। চরমানিকা থেকে 2টি বোট নিয়ে একটি টিম সকালে ঘটনাস্থলে পৌঁছায় বলে জানায় কোস্টগার্ড। 2 আগস্ট শিবচর থেকে ঘাটে ফেরার পথে ঢেউয়ের তোড়ে ট্রলারটি উল্টে যায়। বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে নাশকতার সংখ্যায় পদ্মা সেতুতে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করেছে সরকার। সকাল থেকে লৌহজংয়ের মাওয়া প্রান্তে পুলিশ, র্যাব ও বিজিবি পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনীর সদস্যরাও। এদিকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে 4-5 জন শিক্ষার্থীদের অবস্থান করতে দেখা গেলে তাদেরকে স্থানীয় পুলিশ প্রশাসন ও আওয়ামী লীগের নেতাকর্মীরা বারবার বুঝিয়ে ফেরত পাঠিয়ে দেয়। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। কুড়িগ্রামে আবারও লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব, গরু মারা যাওয়ার বিপাকে খামারিরা। আবার আমন্ত্রণ 21 দেশের সংবাদে। কুড়িগ্রামে দেখা দিয়েছে গরুর লাম্পি স্কিন রোগ। এতে অনেক গরু মারা যাওয়ার বিপাকে পড়েছেন খামারিরা। এই রোগ সম্পর্কে কোনো ধারণা না থাকায় আক্রান্ত গরুগুলোকে সময় মতো চিকিৎসা দিতে পারছে না তারা। কুড়িগ্রাম প্রতিনিধি আতাউর রহমান বিপ্লবের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। গরুর শরীরের বিভিন্ন স্থানে চামড়ায় গুটি গুটি দানা, গলা ও পা ফুলে জমছে পানি, শরীরে জ্বর ও প্রচণ্ড ব্যথায় শরীর বেঁকে যাচ্ছে, নাক মুখ দিয়ে ঝরছে লালা, ঠিকমতো খেতে পারছে না। দুর্বল হয়ে অনেক গরু মারাও যাচ্ছে। গরুর এই রোগটির নাম লাম্পি স্কিন।
এটি একটি ভাইরাসজনিত রোগ। এ রোগটি ছড়িয়ে পড়েছে কুড়িগ্রাম জেলা সদর, রাজারহাট, উলিপুর, চিলমারী, নাগেশ্বরী সহ ৯ উপজেলাতে। ৬টা অসুস্থ, 2টা একটু সুস্থ হয়েছে, আর 4টি অসুস্থ আছে। 6 দিনকে গরুটা হঠাৎ করে আমার মারা গেল। এখন গরুটা বিক্রি যদি করতাম, সর্বনিম্ন বাজার হলো 55 থেকে 60,000 টাকা। অনেক খামারি এই লাম্পি স্কিন রোগ সম্পর্কে তেমন কোনো ধারণা না থাকায় গ্রাম্য চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন, তাতে কোনো কাজে আসছে না। ডাক্তার দেখায় আমি চিকিৎসা করছি, ওষুধপাতি নিয়েছি, খোয়া আছি। 20টার মধ্যে 6টার মধ্যে যে লাম্পি, তার মধ্যে 3টে মারা গেছে, 3টার মধ্যে আর 2টা সুস্থ হয়েছে। লাম্পি রোগ মানে ডাক্তারের ইঞ্জেকশন দিলে বা কি কি ওষুধ দিছে, আমরা ডাক্তারের পরামর্শ, হ্যাঁ, আল্লাহর রহমতে আমার গরুটা সুস্থ হয়ে গেছে। পশু সম্পদ বিভাগের তথ্য বলছে, গত কয়েকদিনে জেলার বিভিন্ন এলাকায় কমপক্ষে 2 শতাধিক গরু এ রোগে মারা গেছে। এগুলো আমরা প্রতিরোধক বা প্রতিষেধক হিসেবে যে সব চিকিৎসা দিচ্ছি, কিছু কিছু গরু আরাম হচ্ছে, কিছু কিছু হচ্ছে না, অনেক গরু মারা যাচ্ছে। তো এটা দ্রুত যদি প্রতিরোধক হিসেবে ভ্যাকসিন সরবরাহ করা হতো, তাহলে হয়তো কিছু গরু রক্ষা হতো। খামারিরা বলছে, পশু সম্পদ বিভাগের লোকজন মাঠ পর্যায়ে না আসায় তাদের কোনো সহায়তা পাওয়া যাচ্ছে না, তবে তা মানতে নারাজ কর্তৃপক্ষ। যাদের গরু আক্রান্ত হয়েছে এবং যাদের আক্রান্ত হয় নাই, উভয়কে আমরা তাদের সচেতনতার জন্য লিফলেট বিতরণ করছি এবং সুস্থ গরুগুলোকে রোগ প্রতিরোধের জন্য আমরা ভ্যাকসিন প্রদান করছি। গরুর লাম্পি স্কিন রোগ প্রতিরোধে পশু সম্পদ বিভাগের আরও কার্যকরী উদ্যোগ চান খামারিরা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নোয়াখালীর বেগমগঞ্জে বাস চাপায় 3 জন নিহত হয়েছে। আহত আরও 3 সিএনজি যাত্রী। ঘটনাস্থল থেকে 2টি গাড়িকে আটক করেছে হাইওয়ে পুলিশ। শনিবার সকালে নোয়াখালী ও ফেনী মহাসড়কে দোকানঘর এলাকায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। নিহত হন অটো চালক জসিমউদ্দিন, তার মা মরিয়ম বেগম ও অটোর যাত্রী ছকিনা বেগম। চন্দরগঞ্জ হাইওয়ে পুলিশ কর্মকর্তা রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবার অভিযোগ করলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। জামাত শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করায় আনন্দ শোভাযাত্রা ও শান্তি সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা ও ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রকোনা জেলা শাখা। দুপুরে শহরের মুক্তারপাড়া জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, ছাত্ররা সন্ত্রাসী নয়, প্রকৃত সন্ত্রাসীদের খুঁজে বের করে ৩০ লক্ষ শহীদের রক্তে কেনা বাংলাদেশকে রক্ষা করার আহ্বান জানান তারা। এবার চট্টগ্রামের সংবাদ। ছাত্রদের কোটা আন্দোলনে ভর করে বিএনপি জামায়াত দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেছেন শান্তিকামী চিকিৎসক সমাজ। দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে আয়োজিত সমাবেশে সব মন্তব্য করেন তারা। এ সময় দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায় নাশকতাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনারও দাবি জানান বক্তারা। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএম-এর চট্টগ্রামের সভাপতি প্রফেসর ডক্টর মুজিবুল হক সহ চিকিৎসক নেতৃবৃন্দ। পরে একটি মিছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ এলাকা প্রদক্ষিণ করে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলে এদেশের সব শ্রেণী পেশার মানুষ সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী। সকালে চট্টগ্রামের চন্দনাইশে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সুবিধাবঞ্চিত মানুষদের মধ্যে সুবর্ণ নাগরিক কার্ড ও ভাতা বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে সরকারের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার ও গুজবে বিভ্রান্ত না হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবার প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগমের সভাপতিত্বে এই সভায় বক্তব্য রাখেন দোজাহারি পৌর মেয়র লোকমান হাকিম সহ ইউপি চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তারা। পরে প্রতিমন্ত্রী মাছের পোনা অবমুক্ত করেন। শেষ করছে ২১ দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। আন্দোলনকারীদের সাথে কথা বলতে চান প্রধানমন্ত্রী, আটক সাধারণ ছাত্রদের মুক্তি দেওয়ার নির্দেশ।
রাজধানী সহ সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিক্ষোভ, কয়েক জেলায় সংঘর্ষ। এবং পাহাড়ি ঢলে খাগড়াছড়িতে 17 বছর পর বন্যা, ফেনীতে 3 বাঁধ ভেঙে পানিবন্দী মানুষ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।